প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনীর আরও একটি কাহিনীর অংশ আমি আপনাদের এখন শোনাইব। এটা সেই কাহিনী, পবিত্র কোরআনে বর্ণিত কাহিনীর শ্রেষ্ঠ কাহিনীর একটি কাহিনী। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলাইখার প্রেম। এখানে সেই ইউসুফ জুলেখার প্রেম কাহিনী যে বলা হয়েছে, সেটার সত্য কাহিনীটা এখানে বর্ণনা করা হইল। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়া পূর্ব হইতেই তাহার প্রতি আকৃষ্টা ছিলেন। তিনি নিকটে আসিবার পর হইতে সেই আকর্ষণ শতগুণে বৃদ্ধি পাইল। তিনি ইউসুফ আলাইহিস সালামকে ধারণাতীতভাবে আদর যত্ন করিতেন। তাহাকে মূল্যবান উপাদেয় খাদ্যসমূহ তাহার আহার করাইতেন এবং বহু মূল্যবান পোশাক পরিচ্ছদ পরাইয়া রাখিতেন। ইহার পিছনে কেবল একটিমাত্র কারণ ছিল, আর তাহা হইল তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দ্বারা স্বীয় মনের ক্ষুধা নিবৃত্ত করিয়া শান্তি লাভ করিবেন। কিন্তু নিষ্পাপ হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরের প্রেয়সী পত্নী জুলাইখার এইসব আদর যত্ন অতি সাধারণ এবং স্বাভাবিকভাবে গ্রহণ করিতেন। তিনি জুলাইখার মনের কোনো খবরই রাখিতেন না। তাহার এই নির্লিপ্ততা দেখিয়া জুলাইখার মনের জ্বালা আরও বাড়িয়া যাইত। প্রথমে তিনি ভাবিয়াছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য ও আদর যত্নের আকর্ষণ এবং যৌবনের তাড়নায় আপনা হইতেই তাহার নিকট ধরা দিবেন। কিন্তু তাহার সে ধারণা যখন মিথ্যায় পর্যবসিত হইল, তখন তিনি মুখ ফুটিয়া নিজেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাহার প্রতি আকৃষ্ট করিতে চেষ্টিতা হইলেন। কিন্তু তিনি নানারূপ ভাবভঙ্গি, বিবিধ রকম বাক্য বিন্যাস এবং আচরণাদির দ্বারাও যখন মনস্কামনা সফলে ব্যর্থ হইলেন, তখন তিনি একেবারে দিশেহারা হইয়া পড়িলেন। বিবি জুলেখার নিকট জনৈকা বিচক্ষণা বৃদ্ধা রমণীর আনাগোনা ছিল। সে সর্বদা জুলাইখার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ও স্নেহের ভাব প্রদর্শন করিত। কথায় কথায় একদা সে জুলাইখার মনের ভাব জানিয়া লইয়া তাহার মনস্কামনা সিদ্ধি করিতে মোক্ষম উপায় বা কার্যকরী পন্থা শিখাইয়া দিল। জুলাইখাও একেবারে মরিয়া হইয়া উঠিয়াছিলেন। তদুপরি ব্যর্থতার গ্লানি এবং যৌবনের উগ্র কামনা তাহার অন্তর হইতে লজ্জা শরমের বালাই একেবারে নিশ্চিহ্ন করিয়া দিয়াছিল। বৃদ্ধা রমণীর পরামর্শ অনুযায়ী জুলাইখা তাহার একটি নিভৃত কক্ষ অপূর্ব রকম সুসজ্জিত করিলেন। নানা রূপ সুগন্ধি দ্রব্য দ্বারা উহা সুঘ্রাণময় করিলেন এবং কক্ষের অভ্যন্তরে চতুর্দিকের দেয়ালে, ছাদের গাত্রে অসংখ্য উলঙ্গ যুগল মূর্তির প্রেমালিঙ্গন ও মিলন দৃশ্য অঙ্কিত করিলেন। মাঝে মাঝে জুলাইখা এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম এর মিলন দৃশ্য অঙ্কিত হইল। তারপর একদা বাহানা করিয়া জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাম কে ওই কক্ষ মধ্যে প্রবেশ করাইবা মাত্র জুলাইখা উহার জানালা কপাট বন্ধ করিয়া দিলেন। অতঃপর তিনি হযরত ইউসুফের নিকটবর্তী হইয়া তাহাকে উদ্বুদ্ধ করার জন্য নিজের অনাবৃত সৌন্দর্য বিকাশ করিয়া অত্যন্ত আকর্ষণীয় মোলায়েম কণ্ঠে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সম্বোধন করিয়া বলিলেন, ওহে নিষ্ঠুর প্রিয়তম, তুমি আমার কতদিন আমাকে এভাবে হৃদয়ের প্রজ্বলিত হুতাশনে জ্বালাইয়া মারিবে? তোমার মাঝে কি এতটুকু মাত্র দয়ামায়া নাই? হৃদয় বলিয়া কোনো বস্তুই কি আল্লাহ তোমাকে প্রদান করেন নাই? তুমি একটিবার মাত্র আমার দুর্লভ সৌন্দর্য রাশির দিকে তাকাইয়া দেখো। হযরত ইউসুফ আলাইহিস সালাম অবনত মস্তকে জুলাইখাকে বলিলেন, ওহে, তুমি একই পাপের কথা বলিতেছ? সৃষ্টিকর্তাকে ভয় করো, আর এইরূপ কথা মুখে আনিও না। কিন্তু
জুলাইখা সে কথার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া একই কথা আবার বলিলেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনুরোধ জানাইলেন যে, প্রিয়তম, তুমি একবার গৃহের চারিদিকে তাকাইয়া দেখো, কি সুন্দর অপরূপভাবে আমি তোমারই জন্য ইহা সুশোভিত করিয়াছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৃষ্টি উঠাইয়া দেয়াল গাত্রের দিকে তাকাইয়া দেখিলেন, তাহাতে উলঙ্গ যুগল মূর্তিসমূহের মিলন দৃশ্যসমূহ অঙ্কিত রহিয়াছে। সেই পাপ ও অশ্লীল দৃশ্য দেখিয়া বিগত যৌবন বৃদ্ধের হৃদয়ে ও কুবাসনা সৃষ্টি হইয়া থাকে। কিন্তু উহা দেখিবা মাত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম তখনই আবার দৃষ্টি অবনত করিলেন এবং এই লালসাময়ী রমণীর প্রলোভন হইতে মুক্তি লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করিতে লাগিলেন। ওদিকে জুলাইখা কিন্তু পাপ বাসনা সফল করার জন্য ক্রমেই অধীর হইয়া উঠিতেছিলেন। মিলন সুখ পিয়াসী অপূর্ব রূপবতী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করিয়া বলিলেন, প্রিয়তম, আর বিলম্ব করিও না। তুমি আমার এই উন্মুক্ত বিকশিত যৌবন উপভোগ করিয়া তোমার জীবন সার্থক করো এবং আমারও হৃদয়ের জ্বালা নিবৃত্ত করো। আমি আর এ কামানলের দহন সহ্য করিতে পারিতেছি না। একদিকে তিনি এইরূপ অনুরোধ করিতেছিলেন এবং অন্যদিকে তিনি তাহার অনুপম লোভনীয় অনাবিত যৌবন দ্বারা হযরত ইউসুফকে বিভ্রান্ত করিতে চেষ্টা পাইতেছিলেন। যাহার তীব্র আকর্ষণ উপেক্ষা করা দুনিয়ার সরিপুষ্ট কোনো মানুষেরই পক্ষে সম্ভব নহে। বিশেষত নিরোগ স্বাস্থ্য শক্তি বিশিষ্ট পূর্ণ যৌবন প্রাপ্ত কোনো মানুষের জন্য তাহা একেবারেই অসম্ভব। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখনও নবুয়ত লাভ করেন নাই, তাই স্বাভাবিক মানবীয় গুণ ও প্রকৃতি তখন তাহার মধ্যেও পূর্ণ বিদ্যমান। সুতরাং এইরূপ প্রবল লালসা প্রদর্শন এবং উহার দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বশীভূত করার প্রয়াস সম্পর্কে ওলামায়ে কিরাম দ্বিমত পোষণ করিয়া থাকেন। কোনো কোনো ব্যক্তি ঘটনার বর্ণনা ব্যাখ্যা করিতে গিয়ে বলেন যে, শেষ পর্যন্ত তিনি তাহার অবিচলতাকে প্রায় ক্ষুণ্ণ করিবার উপক্রম করিয়াছিলেন। তবে হঠাৎ তাহার মনে আল্লাহর ভয়ের প্রবল্য দেখা দেওয়ায় তিনি আত্মসম্বরণে সক্ষম হইয়াছিলেন। কিন্তু অন্য পক্ষ বলেন যে, হযরত ইউসুফ আলাইহিস সালাম কোনো অবস্থাতেই জুলাইখার প্রতি প্রলুব্ধ হন নাই, বরং জুলাইখা যখন তাহাকে প্রশ্ন করিলেন যে, প্রিয়তম, বলতো কিসে তোমাকে এ পথে বাধা দান করিতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, দুইটি বস্তু আমাকে প্রবলভাবে বাধা দান করিতেছে। উহার একটি এই যে, আমার দ্বারা আজিজ মিশরের হক বিনষ্ট করা হইবে। তুমি তাহার বিবাহিতা পত্নী, তোমাকে ভোগ করিবার অধিকার আল্লাহ কেবল তাহাকেই দিয়াছেন, এই অধিকার অন্য কাহাকেও দেওয়া হয় নাই। দ্বিতীয়ত, তোমার এই নিভৃত গোপন কক্ষের কোনো কাজ অবশ্য দুনিয়ার কোনো লোকই দেখিবে না ও জানিতে পারিবে না, কিন্তু যিনি সর্বদর্শী আল্লাহ রাব্বুল আলামিন, তাহাকে ফাঁকি দিবার সাধ্য কাহারও নাই। তাহার চোখে আমি ধরা পড়িবই। অতএব রোজ কিয়ামতে আমাকে তাহার নিকট অবশ্যই জবাবদিহি হইতে হইবে। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের কথার জবাবে বলিলেন, ও হে প্রিয়তম, তুমি সেজন্য মোটেই চিন্তা করিও না। তুমি না বলিয়াছ যে তোমার খোদা অতিশয় দয়ালু ও মেহেরবান, তবে গুনাহ ও অপরাধের কাজ করিলে তাহার উপরই তো তিনি দয়া করিবেন, গুনাহ না করিলে তাহার দয়ার প্রমাণ মিলিবে কি করিয়া। আর তুমি এ কথাও জানিয়া রাখো, আজিজ মিশরের জন্য তোমার কোনো ভয়ের কারণ নাই। আমি তাহাকে বিষ পান করাইয়া হত্যা করিয়া ফেলিব, তখন তাহার যাবতীয়
ধন সম্পদের মালিক আমি হইয়া যাইব। অতঃপর উহা হইতে অজস্র ধন সম্পদ দান খয়রাত করত। আমি আল্লাহ তাআলাকে তোমার প্রতি খুশি ও তাহার দ্বারা তোমার গুনাহ মার্জনা করাইয়া লইব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলিলেন, জুলাইখা, জানিয়া রাখো, আমার আল্লাহ কখনো ঘুষ রেশওয়াত গ্রহণ করেন না। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের বাক্যের প্রতি এতটুকু মাত্র ভ্রুক্ষেপ না করিয়া তিনি নিজের জেদেই অটল রহিলেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে রাজি করাইবার জন্য কাঁদিতে লাগিলেন। হঠাৎ এই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর তরফ হইতে এক অদৃশ্য আওয়াজ শুনিতে পাইলেন, ওহে ইউসুফ, তুমি সতর্ক থাকো। কোনো ক্রমে যদি তুমি বিবি জুলাইখার সাথে পাপ কর্মে লিপ্ত হওয়ার খেয়াল করো, তবে অবশ্যই তোমার নাম নবীদের দপ্তর হইতে মুছিয়া ফেলা হইবে। এক বর্ণনায় রহিয়াছে যে এই মুহূর্তে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তাশরিফ আনিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম এর পৃষ্ঠে রেখা অঙ্কন করিলেন এবং সঙ্গে সঙ্গে অন্তর হইতে জৈবন সুলভ কাম প্রবণতা অন্তর্হিত হইল। অন্য আরেকটি বর্ণনায় আছে যে উপস্থিত ক্ষেত্রে পার্শ্ববর্তী একটি কক্ষ হইতে আজিজ মিশরের ভ্রাতুষ্পুত্র দুগ্ধপোষ্য একটি শিশু আওয়াজ দিয়ে বলিয়া উঠিল, ওহে ইউসুফ, তুমি কি বিবি জুলাইখার সাথে পাপকর্মে লিপ্ত হইবে নাকি? তুমি সাবধান হও। কেহ কেহ বলেন যে ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করিলেন যে জুলাইখা উক্ত কক্ষে স্থাপিত একটি স্বর্ণ মূর্তিকে একখণ্ড জরি খচিত কাপড় দ্বারা ঢাকিয়া রাখিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, জুলাইখা, তুমি কাপড় দ্বারা কি আবৃত করিলে, আর উহা কেনই বা আবৃত করিলে? জুলাইখা বলিলেন, ইহা আমার উপস্য একটি স্বর্ণ প্রতিমা, যাহাকে আমি সিজদাহ করিয়া থাকি। সে তোমার আমার মিলন দৃশ্য প্রত্যক্ষ করিলে তাহার নিকট আমি লজ্জিত হইব। এই জন্যই উহার চোখ দুইটি বস্ত্রাবৃত করিয়া রাখিলাম। জুলাইখার কথা শ্রবণ করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে লক্ষ্য করিয়া বলিলেন, ওহে জুলাইখা, তুমি নিষ্পাপ, অনুভূতিহীন জড়বস্তুর সম্মুখে পাপ কার্যে লজ্জা পাইতেছ, আর আমি কি না সর্বজ্ঞ ও সর্বদোষী আল্লাহ তাআলার নিকট নির্লজ্জতার পরিচয় দেব? এই কথা বলিয়াই তিনি উঠিয়া কক্ষের বন্ধ দরজার দিকে দ্রুত ধাবিত হইলেন। ফলে ক্ষুধিত বাঘরিনী বৎ অপমানাহতা ও হতাশাগ্রস্তা জুলাইখাও তাহার পিছনে পিছনে ছুটিলেন।